তুমি কি টিকটকার? আসিফের কথাটি শুনে অধরা কিছুটা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, হোয়াট? না মানে আমি বলছিলাম তুমি কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাও? হ্যাঁ, আমি টিকটক করি, ভিডিও বানাই। তাতে কোনো সমস্যা? খুব ভালো। কিন্তু আপনার এমন কথা শুনে তো আমার ভালো লাগলো না। সত্য কথা বলতে তোমার চুলের কালার দেখে আমার মনে হয়েছে তুমি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাও, সেজন্য জিজ্ঞাসা করলাম। ও তাই? তার কি কি মনে হয়েছে আমাকে দেখে? তুমি খুব মডার্ন। 2025 সালে এসেও কি আমি খ্যাতমার্কা পোশাক পরবো? আমি তোমাকে খ্যাতমার্কা পোশাক পরতে বলিনি, তুমি খুব স্মার্ট সেটা বলেছি। ধন্যবাদ, কিন্তু আপনার কথাবার্তার সাইজ দেখে আপনাকে আমার ভালো লাগেনি। ভালো না লাগার মতো কিছু তো আমি বলিনি। আপনি মানুষকে সম্মান করে কথা বলতে পারেন না। অসম্মান কি করলাম? দেখুন মিস্টার আসিফ, আমি কিন্তু গরিবের মেয়ে না যে ঘোমটা পরে আপনার সামনে আসবো আর আপনি আমাকে দেখে বলবেন তোমার দীঘল কালো চুলগুলো একটু খুলে দেখাও তো। আমি বড় লোকের মেয়ে, চুল কালার করবো, ওয়েস্টার্ন ড্রেস পরবো, এটাই তো স্বাভাবিক। আমি তো অস্বাভাবিক কিছু বলিনি। আমি তো স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক কিছুই বলেছি। আপনার মতো নব্য বড় লোকদের স্বাভাবিক অস্বাভাবিক শেখানোর মতো সময় আমার নেই। আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি যে ধরনের মেয়ে খুঁজছেন আমি সেরকম নই। বলেই পার্স ব্যাগটা হাতে নিয়ে অধরা হন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আসিফ মনে মনে বলল, আব্বু যে কবে বুঝতে পারবে আমি কোন ধরনের মেয়েকে পছন্দ করি সেটাই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আসিফও রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। পপের গালে কষে চর বসিয়ে দিয়ে মমতাজ চৌধুরী বলল, তোকে কখন থেকে ডাকছি, তুই কি বয়রা হয়ে গেছিস? আমার ডাকে সাড়া দিসনি কেন? মা, আমি রান্নাঘরে ছিলাম সেজন্য শুনতে পাইনি। একদম মিথ্যা কথা বলবি না। আর তুই এখনো রান্নাঘরে কি করছিস? তোকে সকালবেলায় বলেছি তাড়াতাড়ি রান্না করবি। অধরে এসে যদি খেতে না পারে তাহলে সারা ঘরে আগুন লাগিয়ে দিবে। তারপরও তুই তাড়াতাড়ি রান্না শেষ করলি না কেন? আমার শরীরে প্রচন্ড ব্যথা। গতকাল অধরা আমাকে প্রচন্ড মারধর করেছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। তুই অন্যায় করবি, তোকে না মেরে কি সালাম করবে? যা তাড়াতাড়ি রান্না কর। ধাক্কা দিয়ে পপিকে রুম থেকে বের করে দিল। পপি রুমের বাহিরে এসে কাদো কাদো হয়ে মনে মনে বলল, বাবা তুমি মারা যাবার পরে আমার সৎ মা সৎ বোন আমার উপর যে অত্যাচার নির্যাতন করে তা সত্যি সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। মাঝে মাঝে ইচ্ছা করে এই পৃথিবীর মায়া ছেড়ে তোমার কাছে চলে যাই, কিন্তু তুমি সবসময় বলতে ধৈর্য ধর মা, একদিন তোর জীবনেও সুখ শান্তি আসবে। ভাবতে ভাবতে চোখের পানি মুছে রান্নাঘরের দিকে পা বাড়ালো। এটা তুই কি করলি বাবা? কেন কি করলাম? মেয়েটার সাথে উল্টাপাল্টা কথা বলতে গেলি কেন? বাবা যেটা সত্য সেটা বলেছি, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। তুই কি জানিস ওই মেয়ের বাবা আমার বাল্যকালের বন্ধু? আমরা ছোটবেলা থেকে কথা দিয়েছি আমাদের ছেলে মেয়ে হলে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো মজবুত করব। আমার বন্ধু মারা যাবার পর ভাবির সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো, তাই ভেবেছিলাম আমার বন্ধুর বড় মেয়েটাকে তোর সাথে বিয়ে দিয়ে এবারের বউ বানাবো। কিন্তু আমার মাথায় ধরছে না। তুই যা বললি আমার বন্ধুর মেয়ে তো এমন না, ওর মাথায় তো অনেক লম্বা দীঘল কালো চুল। বাবা এতটুকু চুল, তাও আবার কালার করা, আর যে পোশাক আশাক পরেছে তা দেখে মনে হয়েছে মেয়েটা খুবই উচ্ছৃঙ্খল। তোর কোনো ভুল হচ্ছে না তো?